আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা আসলে নদীর পাড়ের মানুষ ভালো নাই। কেননা যাদের জোয়ারের পানি ওঠে তারা বুঝে যে আসলে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে জোয়ারের সাথে তাদের কতটা যুদ্ধ করে বাঁচতে হয়, এটা আসলে যারা নদীর কূলের মানুষ তারা ভালো করেই বুঝে। যারা দূর দূরান্ত থেকে আসা তারাই জোয়ারের পানিকে আনন্দভাবে উপভোগ করে, কিন্তু যারা নদীর সাথে সম্পৃক্ত আছে, বিশেষ করে নদীর সাথে তাদের জেলে সম্পদিক যারা আছে, নদীর পাশে যারা থাকে, তারাই জোয়ারের পানিকে এবং বন্যাকে, বিশেষ করে তুফান ঝড় বৃষ্টিকে যে কতটা ভয় পায় এটা একমাত্র তারাই বুঝে। জেলা মতিয়ার বাজার মেঘনা নদীর একদম তীরে এখানে স্রোতের যে প্রভাব, ঘূর্ণিঝড় শক্তির যে তাপমাত্রা, নদী পারে না আসলে কেউ বুঝতে পারবে না। দেখেন নদীতে যে স্রোত, যে দমকা বাতাসের সাথে মানুষ এখানে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নাই। যে এখানে না আসলে সে কখনো বুঝতে পারবে না। আমরা নদীর কবলিত এলাকার মানুষ, আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি যে এই নদীর ঘূর্ণিঝড় শক্তি যে রাতকে আমাদের কি হাল করে আমরা সেটা জানি না। দিনে বানিয়ে এত উত্তর নদী। যেটা একটু আগে যে আমাদের এই মতিরহাটের একজন বাসিন্দা যেটা মনের ভাবটা প্রকাশ করেছে, বিশেষ করে এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে না, তারা দাঁড়িয়ে কি দেখে জানেন? তারা চোখের সামনে দেখতেছে তাদের বাড়িঘরের এসে যে যাইতেছে, এটা তারা সচক্ষে দেখতেছে আর চিন্তা করতেছে যে তারা কোথায় বসবাস করে। আসলে গাইস, আমরা বর্তমানে লক্ষ্মীপুর জেলা কমলনগর থানার আওতায় যে মতিরহাট বাজারটা আছে, এটা মূলত নদীর একদম কূলে। যেটা আপনি দেখতে পারতেছেন, এই নদীর সাথে যুদ্ধ করেই কিন্তু মতিরহাটটা বেঁচে আছে। এটা হতে পারেন যে আল্লাহর একটা রহমতের বিদায় মতিরহাটটা এখনও বেঁচে আছে। না হয় মতিরহাটের যে দুটো পাশ আছে না, দক্ষিণ এবং উত্তর দিকে, এই দুটা পাশ যদি আপনি হিসেব করেন দেখবেন নদী অন্তত প্রায় 1 কিলো মাঝখানে হচ্ছে মতিরহাট বাজারটা। হয়তোবা আল্লাহর রহমতের কারণে এই মতিরহাটটা বেঁচে আছে বা মতিরহাটের জায়গাটা এখনও অটুট আছে। কিন্তু যারা নদীর সাথে সম্পৃক্ত তারা কিন্তু বোঝে যে আসলে এই জোয়ারের পানি, বৃষ্টির পানি, বাতাস, বন্যার সাথে যুদ্ধ করে তারা কতটা স্ট্রাগল করে বেঁচে আছে। তবে যারা নদীর পাড়ে আছেন তারা যে কতটা স্ট্রাগল করে বেঁচে আছে অন্তত তাদের মুখ থেকে শুনতে পারবেন যদি এই কূলে আসেন। আমাদের এই নদীর পাড়টা অত্যন্ত যুদ্ধের সাথে মানুষ বাঁচতে হয়। আমাদের এই মতিরহাট বাজারটা, যেই বাজারের আশপাশ বাড়িগুলো আছে, সম্প্রতি কিছুদিন আগে এই বাড়িগুলো ছিল, বাট এখন বাড়িগুলো নেই, নদীর সাথে বিলীন হয়ে গেছে। আপনি যেটা দেখতেছেন এই যে এই রাস্তাটা, এটা একসময় মতিরহাট বাজারের বিশাল বড় একটা ঐতিহাসিক যেমন একটা জায়গা ছিল। এই মতিরহাটের এই জায়গাটা যেটা এখন জোয়ারের পানিতে ডুবে গেছে। আমি কিন্তু ব্রিজে প্রায় 1 মাজা পানি আপনাদের সাথে মূলত ভিডিওটা শেয়ার করার জন্যই চলে আসছি। এদিক দিয়ে কিন্তু পানি কম, একটু দক্ষিণ পাশেই অনেক পানি ছিল, যার কারণে আমার পুরো অলরেডি আমি ভিজে গেছি। এই মতিরহাট বাজারটা একদম নিকটে চলে আসছে, নদীটা একদম খুবই কাছাকাছি, যেটা আপনারা দেখতে পারতেছেন। আপনারা যারা ভ্রমণ প্রিয়াসী আছেন তাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আপনারা যারা নদীর পানি, জোয়ারের পানি দেখলে আসলে ছবি তোলেন বা ভিডিও করেন, এটাকে এনজয় করেন, কিন্তু এই জোয়ারের পানি এটাকেও একদল মানুষ খুব ভয় পায়। না জানি তাদের বাড়িঘর ডুবে যায়। এমনকি আমি আমার ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো একটা ঘরে পানি কতটুকু। এই যে এখন যে বাজারটা শুকনো দেখতেছেন, এই বাজারটা কিছুক্ষণ পরে ভরে যাবে, কিন্তু আমি বের হওয়ার ভয়ে কিন্তু আগেই চলে আসছি। এই প্রতিটা নদীর ঢেউ
কারোর জন্য আনন্দময়, কারোর জন্য কষ্টের। এটা যারা নদীর সাথে সম্পৃক্ত ছিল তারা বুঝতে পারবে। বিশেষ করে আমাদের এই কমলনগরে যারা নদী সাম্প্রদায়িক মানুষ আছেন, যারা নদীর পাশে বসবাস করেন, যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন যে নদীর পানি আপনার কাছে কেমন লাগে, এটা কি আনন্দময় না দুঃখের কিছু, তখন তাদের কাছ থেকে বুঝতে পারবেন। তবে আমরা নদীর পাড়ের মানুষ কিন্তু একটু হতাশ। কেন? ফার্স্ট অফ অল বলে রাখি আপনাদের, আমরা কিন্তু এই জোয়ারের পানি, বাতাস, বন্যার সাথে কিন্তু বেড়ে উঠেছি। আমরা নিজের চোখে দেখেছি কিভাবে বিলীন হয়ে যাচ্ছে নিজের বাপের ভিটা। আমি যতটুকু মনে করি, যারা এই লক্ষ্মীপুর জেলার অন্তর্ভুক্ত ছিলেন, যে মতিরহাট যেই বাজারটার সাথে সম্পৃক্ত ছিলেন, তারা আজ থেকে 20-30 বছর আগে কী ছিল এটা তারাই বুঝতে পারবে। বিশেষ করে আমাদের বর্তমানে এই মতিরহাট বাজারের ব্যবসায়ীরা কিন্তু খুবই সংকটময় দিন কাটতেছে। তবুও যখন এই জোয়ারের পানিগুলো উঠে না, আপনি দেখেন কিভাবে জোয়ারের পানিগুলো বাজারে ঢুকতেছে। এটাও তাদের ভয়, এটাকেও তারা ভয় পায়। আমি আশা করি, যেহেতু আমাদের নদী বাঁধটা নদীর পাশে বলব দিয়ে এবং বেড়িবাঁধের কাজ চলমান আছে, খুবই দ্রুত হয়তো বা আমাদের এখানে আসতে পারে। তবে দেখেন বাজারের ব্যবসায়ীরা কিন্তু সকল দোকান, বেশিরভাগ দোকান কিন্তু ডুবে গেছে, অলরেডি পানি ঢুকে গেছে। যারা মতিরহাটে ব্যবসা করতেছেন, বিশেষ করে আমরা যারা আছি, তারা কিন্তু চাইলে অনেক দূরে যেতে পারি। ওই যে বলে না, মায়া যাইতে দেয় না, সেম মায়া যাইতে পারতেছি না, না হয় অনেক দূরে চলে যেতাম। আর আজকে এত মানুষ দেখার মূল রিজন হলো, আজকে হচ্ছে আমাদের এই কমলনগরে 5 নং 4 নং ওয়ার্ডের যে ইউনিয়ন কমিটির যে নির্বাচনটা, এটা কিন্তু আজকে। তাও জোয়ারের পানি, বৃষ্টির বন্যা সব কিছু উপেক্ষা করে মানুষ ভোট কেন্দ্রে আসছে ভোট দেওয়ার জন্য। আপনারা দেখতেছেন এত মানুষ, কিন্তু সবাই কিন্তু বেশিরভাগ ভোটার এবং ভোট দেখতে আসছে, প্রার্থীকে দেখতে আসছে, তার আনন্দ মিছিল দেওয়ার জন্য আসছে। এখানকার মানুষ জোয়ারের পানিকে কিন্তু অনেকে ভয় পায়। এটা আমাদের এলাকায় আসলে বুঝবেন আপনারা। তো বিশেষ করে আজকের মূলত দেখাতে চলেছি যে আমাদের এই মতিরহাটের বাজারে পানি কতটুকু ওঠে, কেমন ওঠে। আপনি দেখতে পারতেছেন, এটা কিন্তু আমাদের মতিরহাটের হাই স্কুল, যেটা কলস্টারের মুখেই পরিচিত যে রাস্তাটা, এটাই কিন্তু দেখেন এখানে পানি কতটুকু, যে মানুষ দাঁড়িয়ে আছে তাদের হাঁটু পরিমাণ পানি। যে সকল স্কুলে স্টুডেন্ট আসে যায়, তারা কিন্তু ভিজে আসে, ভিজে যাইতে হয়। আবার অনেকে শুকনো আসে, ভিজে যাইতে হয় বাসায়। কেন জানেন? জোয়ারের পানির সাথে তারা খেলাধুলা করেই কিন্তু বাসায় যাইতে হয়। আপনি দেখতেছেন যে এইটা কিন্তু মূলত মেইন সড়ক, তোরাবগঞ্জ থেকে যে মতিরহাটের মেইন সড়ক, এটাই কিন্তু মতিরহাটের মেইন সড়ক। কিন্তু দেখতে পারতেছেন যে পানির কতটুকু, পানির প্রবল কিন্তু বেড়েই চলেছে, এখনও প্রায় অনেক পানি। আমি কিন্তু পুরো ভিডিও লম্বা হওয়ার কারণে অনেক ভিডিও করতে পারি না, ধরতে পারি না, স্পিড বাড়াইয়া দিছি। এটা মূল দেখানোর উদ্দেশ্য যে দেখেন আমাদের মতিরহাট কিন্তু পানিতে ডুবে যাচ্ছে প্রতি সিজনেই। আজ থেকে 3-4 বছর আগে অলরেডি আমার দোকানের কাছাকাছি, আমার দোকান কিন্তু সর্বোচ্চ উঁচু জায়গায়, এখানেও কিন্তু পানি আসে। যারা আমাকে চেনেন বা আমার দোকান চেনেন তারা বুঝতে পারবেন যে এখানেও কিন্তু একসময় পানি আসছে। একটু চমক দেখে আপনাদেরকে, এই এখন যে ভিডিওটা দেখবেন সামনে, এই ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। ডান, এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা মতিরহাটের বাজারের পাশেই হয়তো বাসিন্দারা, দেখেন তাদের ঘরের অবস্থা দেখেন। এটা কিন্তু একটা ঘর, আর এটা হচ্ছে আরেকটা ঘরের চিহ্ন, এটা হচ্ছে আরেকটা ঘর। এই 3টা ঘরের অবস্থা দেখেন। এইখানকার যারা এটার পার্শ্ববর্তী যারা আছে, তারা কিন্তু এই পানির সাথে যুদ্ধ করতেছে। তো ভাইয়ারা, ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওর কথায় ভুল ত্রুটি থেকে অবশ্যই সংশোধন করে দেওয়ার রিকোয়েস্ট রইল। ইভেন আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আপনাদের অনুপ্রেরণায় আমার ভিডিও করার উৎসাহ জাগবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।